হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই অংশে আমরা জানবো উই ডিসকাস অ্যাবাউট ডেটা ইন্টারপ্রিটেশন চ্যাপ্টার, যে ইউজিসি নেট ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার ডেটা ইন্টারপ্রিটেশন। তো তার মধ্যে পাই চার্টকে বিষয়ে যে বেসিক কনসেপ্ট আমাদের প্রয়োজন, তো সেটা আমরা জানবো এখানে। তো দেখা যাক কি আছে এখানেই। বলছে ফার্স্ট এখানে কি চাইছে, দ্য টু কনভার্ট নিউমেরিক্যাল ডেটা টু অ্যাঙ্গেল। অর্থাৎ পাই চার্ট কি হয়, সেখানে তো একটা সার্কেলের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিই বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা কি করছি, কোনো একটা ডেটা যে গ্যাদার করছি, আমরা যে ডেটাগুলো গ্যাদার করি সেই ডেটাগুলোকে আমি কি করছি, ডিস্ট্রিবিউট করি। এবার এই নির্দিষ্ট কোনটা কতটা অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হবে, তো কিছু পার্টিকুলার কিভাবে সেটাকে নির্ণয় করা হয়, সেইভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে সুবিধা হবে। বলছে যে টোটাল অফ অল সেকশন ইন্টু 360 ডিগ্রি করতে হবে। তার মানে আমরা জানি যে বৃত্তের সমগ্র অংশটা কত, 360 ডিগ্রি। তাহলে আমি যদি এভাবে ভাবি যে টোটাল যে আমার অ্যামাউন্ট, ধরুন এখানে দেখুন দিয়েছে যে সেকশনে 3000 এবং টোটাল অফ অন সেকশন এ ইজ 500। তাহলে এ হচ্ছে 500 এবং টোটালটা হচ্ছে 3000। তাহলে সেক্ষেত্রে বলছে যে অ্যাঙ্গেল কতটা হবে, এই যে 5000-এর জন্য, এই সরি 500-র জন্য টোটাল হচ্ছে 3000। তো আমি যদি টোটাল বৃত্তটার যতটা অ্যাঙ্গেল 365 ডিগ্রি, এই 365 ডিগ্রিতে সেন্টারে যে অ্যাঙ্গেল আছে 365 ডিগ্রি, তো 365 ডিগ্রি মানে টোটাল যেটা আমার সেকশন যেটা দিয়েছে 3000 ধরেছি, তাহলে 3000 সমান সমান হচ্ছে 360 ডিগ্রি সমতুল্য। এবার আমাকে বের করতে হবে যে 500 সমান সমান কত হবে। তো সেই অ্যাঙ্গেলটুকুই হবে হচ্ছে আলটিমেটলি এ সেকশনটা আইডেন্টিফাই করা হবে। তো এটাই বলছে। তো এখানে এরা একটা ফর্মুলা সেকশন তৈরি করেছে। তো আমি যদি এভাবে ভাবি যে 3000 3000 ঐকিক নিয়মের স্টাইলে 3000 ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে 1 ইকুয়াল কত হবে, 360 বাই হচ্ছে 3000। 500 তাহলে হলে গিয়ে 1 ডিগ্রি, এক যে ইউনিট ছিল 1 তার থেকে বেশি হবে, তাহলে উপরে 500 হবে। তো সেই ক্ষেত্রে দেখলে এই যে পুরো সিকোয়েন্স সেই সেম ভাবেই আসবে এখানে। ঠিক আছে? তো আমার বোধ হয় এইভাবে মনে রাখাটা অনেক সুবিধা। এবার আরেকটা কনসেপ্ট আছে যে টোটাল এই 500 যেহেতু আমি নির্ণয় করতে চাই, 500কে আমি অ্যাঙ্গেলে কনভার্ট করতে চাই। তো সেক্ষেত্রে দেখছি 3000-এর মধ্যে 500, তাই তো? তাহলে 3000-এর মধ্যে 500 কত ভাগ হচ্ছে? তাহলে সেটা 360-এর মধ্যে কত হবে? সেই ভাগ দিয়ে গুণ করে দিলেই হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। তো এভাবে আমরা ভাবতে পারি। তো বেসিক্যালি কিছুই নয়, খুবই সিম্পল বিষয়টি। নেক্সট বলছে টু কনভার্ট অ্যাঙ্গেল অফ এ সেকশন টু নিউমেরিক্যাল ডেটা। তাহলে ঠিক উল্টোভাবে আসতে হবে এখানে, তাই না? ইফ টোটাল স্কেল বলছে, এখানে এক্সাম্পল দিয়ে বুঝলে বোঝা যাবে। 5 কোম্পানিজ ইজ হচ্ছে 5000 ইউনিটস অ্যান্ড সেল অফ এ কোম্পানি এ ক্যান বি শোন উইথ সেকশন 60। তার মানে আমি এখানে যেটা বুঝলাম ঠিক এটা থেকে আমরা বেরিয়ে আসবো। অর্থাৎ অ্যাঙ্গেল দেওয়া আছে, যেমন 60 দেওয়া আছে, হ্যাঁ, এবং বলে দিল টোটাল ইউনিট ধরুন 5000, এখানে বলেছে 5000, এখানে 3000 ছিল। তো সেক্ষেত্রে আমি যদি এক্স্যাক্ট কতটা সেল করেছে সেটাতে বেরোতে চাই, সেই এই ডেটাকে ইন্টারপ্রিট করি, যদি পাই চার্টে করা আছে সেখান থেকে ইন্টারপ্রিট করে অ্যাকচুয়াল ডেটাকে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেম হবে, শুধু উল্টে যাবে ব্যাপারটাকে। এখানে যে বিষয়টাকে বোঝানো হয়েছে যেভাবে মুখস্থ করার কথা আমি বলবো না। তো আমার বক্তব্য হচ্ছে বিষয়টাকে একটু বুঝে নিতে হবে, সেম জিনিসটাই। তো সেক্ষেত্রে আমরা কি জানি, 360 ডিগ্রি, হ্যাঁ, 360 ডিগ্রি মানে টোটাল যে আহ, যে যে টোটাল ইউনিট যেটা থাকবে সেটাই হবে এখানে 5000। তাহলে 360 ডিগ্রি সমান সমান হচ্ছে কত, 5000। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, 5000 বাই 360 হবে। আর 60 ডিগ্রি সমান সমান কত হবে সেটাই। তাহলে দেখুন, দেখলেই বোঝা যাবে যে সেম ইকুয়েশনেই চলে আসবে। অর্থাৎ আমি কি ধরেছিলাম এখানে, 360 ডিগ্রি, এইটা 360 ডিগ্রি, 360 ছিল, 360 ডিগ্রি সমান সমান ছিল 5000। তাহলে 1 ডিগ্রি সমান সমান কি 5000 বাই 360 হয়ে গেল, ইন্টু 60 ডিগ্রি সমান সমান কত গুণ করে দিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি এর সমতুল্য, তো এটাকে ডাইরেক্টলি 800, মানে প্রায় সমান আর কি, এই 0.3-কে করা হয়েছে। তো 834 ইউনিট হচ্ছে অ্যান্সার। তো ব্যাপারটা যে জাস্ট কনসেপ্টটাকে আমাকে বুঝে নিতে হবে, এইভাবে মুখস্থ করে দেখার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। ওকে, নেক্সট কি বলছে,
টু কনভার্ট পার্সেন্টেজ টু অ্যাঙ্গেল, ওকে, মাল্টিপ্লাই ইট বাই 360 ডিগ্রি ফর এক্সাম্পল। ওকে, বলছে পার্সেন্টেজকে কি করে আমি অ্যাঙ্গেলে কনভার্ট করব। তো যদি আমার কখনো বলে দেয় যে 10% যদি কোনো একটা বিষয়ের তার পরিমাপ হয় যে 10% টোটাল, তার মানে 100-র মধ্যে 10, তাই না? তাহলে টোটাল যদি 100 হয় তার মধ্যে 10, তো 10 ভাগ যদি ধরো এ হচ্ছে তার শেয়ার, যদি 10% আমি ধরি, এর শেয়ার 10%, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে তাহলে 10% মানে যদি টোটাল শেয়ার 100 হয় তার 10% তার, তাই তো? তো সেক্ষেত্রে ঠিকই আছে, তাহলে 100কে এই একই কনসেপ্ট, তাহলে 100 সমান সমান কত? 360 ডিগ্রি আমার টোটাল ধরলে, তাহলে 1 সমান সমান 360/100 হবে। তারপরে 10 সমান 10%, 10 সমান সমান কত হবে? তো এইভাবে ঐকিক নিয়মে ভাবলে এইভাবে সেম ওয়েতে এটা সেমই আসছে। আরেকটা কনসেপ্ট কি, যে না 10% অর্থাৎ কত ভাগ? 100-র 100 10/100 ইন্টু করে দিলে হয়ে যাচ্ছে। তো এভাবেও ভাবা যেতে পারে। তো নেক্সট কি বলছে 4 নম্বর, টু কনভার্ট অ্যাঙ্গেল টু পার্সেন্টেজ। তো বলছে এবার উল্টো, ঠিক এইটাকেই বলছে, সেম জিনিসটাকেই একটু পার্সেন্টেজ ইয়েতে যখনই নিয়ে যাচ্ছে তখন একটু ব্যাপারটা শুনতে আলাদা লাগছে, কিন্তু বিষয়টা একই। তাহলে কি করতে হবে এখানে বলছে, যেমন 360 ডিগ্রি ইন এ পার্সেন্টেজ উইল, বলে দিল যে 360 ডিগ্রি হচ্ছে যে অ্যাঙ্গেলটা আমি পাই চার্টের মধ্যে পেয়েছি, এটাকে আমি কি করবো? পার্সেন্টেজে প্রকাশ করবো। তো কি করবো সেটা আমি? পার্সেন্টেজে যদি প্রকাশ করতে হয় তাহলে আমি কি করব? তাহলে আমি জানি সেটা, তাহলে পার্সেন্টেজ মানে টোটাল, তার মানে 100-তে আমার কত সেটা দেখতে হবে। তাহলে 360 টোটাল, আর সেটা আমার পার্সেন্টেজে বের করা মানেই টোটাল 100 সেখানে। তাহলে 360 ষাট হলে 360 ডিগ্রি সমান সমান 100, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে? 100/360, 100/360, আর 36 ডিগ্রি সমান সমান কত হবে? গুণ করে দিতে হবে। তো এইভাবে বেরিয়ে গেল। তো বেসিক কনসেপ্ট কিন্তু এই যে প্রথমে যেটা আলোচনা করা হলো, এই বিষয়টাকে যদি বোঝা যায় তাহলে সমস্তটাই ঘুরিয়ে আর কি বলা। তো এইটুকুই বোঝার। এবার আমরা একটা এক্সাম্পলের সাথে বুঝে নেব। ওকে, তো এখানে কি বলছে, এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, এখানে বিল্ডিং দেওয়া আছে 20% দেওয়া আছে, সরি বাইন্ডিং, রয়্যালটি 15%, প্রমোশন কস্ট হচ্ছে 10%, কস্ট 20%, পেপার কস্ট 25%, আর ট্রান্সপোর্টেশন কস্ট 10%। তাহলে আমাকে অবশ্যই দেখে নিতে হবে যে এই সবগুলো যোগ করলে, যেহেতু এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে আমার হওয়া উচিত 100% হওয়া উচিত, অর্থাৎ 100 হওয়া উচিত। এটা এখানে আছে কিনা দেখতে হবে আমাকে। তাহলে 20, 10, 30, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে, এখানে 5 ছিল তো 100 কমপ্লিট আছে। এবার আমি দেখতে থাকি। তো টোটাল এখানে স্যার যে এখানে বোঝার কি আছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে আর এখানে অ্যাঙ্গেল, তার মানে আমাকে বের করতে বলতে পারে না, সেটা আর কোনো অ্যামাউন্ট টোটালটাকে আমি দিয়ে দিতে পারে। তো আমরা পড়তে থাকি, দেখি কি বলছে এখানে। ইফ দ্য পাবলিশার হ্যাজ টু পে 61,200 কে অ্যাজ দ্য প্রিন্টিং কস্ট, অর্থাৎ তার প্রিন্টিং কস্ট হচ্ছে, এই যে প্রিন্টিং কস্ট হচ্ছে তাহলে কত? 61,200, তার মানে 20% মানে হচ্ছে 61,200, তাই তো? ফর দ্য প্রোডাকশন অফ এ সার্টেন কোয়ান্টিটি অফ বুক, ওকে, একটা নির্দিষ্ট কোয়ান্টিটির বুকের প্রিন্টিং অ্যামাউন্টটা বলে দিল, আর এখানে কস্ট, এই প্রিন্টিং যে কস্ট তার অ্যামাউন্ট বলে দিয়েছে, আর এখানে পার্সেন্টেজ আছে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ রয়্যালটি টু বি পেইড ফর দিস বুক, তাহলে রয়্যালটি ক টাকা পেইড করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজে আমার দেওয়া আছে, আমি ইকুয়েশনে পেয়ে গেছি, তো আমাকে বের করে নিতে হবে তার এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত। তো কি করতে হবে আমাকে, এখানে অনুপাতের ওরা স্টাইলে করেছে, হ্যাঁ, অনুপাত দিয়ে করেছে। তো বিষয়টা যদি আমি এভাবেও দেখি, কোনো সমস্যা নেই এখানে বুঝতে। তো 20% আমি যদি সহজভাবে ঐকিক নিয়মের স্টাইলে দেখি, 20% মানে কত? এটা। তাহলে 1% মানে কত হবে? 61,200 বাই হচ্ছে 20, আর 15% কত হবে? তাহলে 15 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এইটা কিভাবে করা যেতে পারে? 20% এটার মানে হচ্ছে 61,200, ওকে। তাহলে 1% মানে, তাহলে 1% মানে 1% মানে কম হবে, তার মানে বাই হচ্ছে কত হবে এখানে? 20, বাই হবে কত? 20, ওকে। আচ্ছা, আর 15% কত হবে? তাহলে 15 গুণ করে দিন ডাইরেক্ট, ওকে। তাহলে 15 গুণ করে দিলে আমার ক্যালকুলেশনে বেরিয়ে আসবে। তাহলে 15% বের করলেই আমার টোটাল রয়্যালটি কস্ট বেরিয়ে যাবে। তো এখানে কি করেছে, সেই সিমিলার বিষয়টাই একটা অনুপাতে করেছে। যেমন অনুপাত মানে কি, এখানে বলছে তাহলে এক্ষেত্রে এইটা প্রিন্টিং কস্ট আর রয়্যালটির অনুপাত করেছে। তো প্রিন্টিং কস্ট প্রথমে আছে 20 এবং 25, মানে অনুপাত মানে কি, সেই আপনার ভাগই বলে, যেটাকে ভাগ করা বলে। তাহলে এই দেখুন, এই যে
অনুপাত করলে হচ্ছে 20/15 হয়েছে এখানে, তাই না? তো এখানে এখানে কাটাকাটি করলে 4:3 হয়েছে, তার মানে এটাকে 4/3, তার মানে এখানেও 15/20 মানে 4/3 হচ্ছে আপনাকে। তাহলে এবার দেখুন এই যে অনুপাতে বসিয়েছে সেই গুণ করলে আপনার সেই ফিগারটা সেই সেম স্টাইলেই চলে আসছে। দেখুন 61,200 ইন্টু 3, তার মানে এখানে কাটাকাটি করে 3 হয়েছিল, ইন্টু 3 বাই হচ্ছে 4, নিচে 4 এসেছিল। আপনার ইকুয়েশনের এই পজিশনে এসে আপনাকে সেম এরিয়াতেই ঢুকে গেল। অর্থাৎ আমি বলবো যারা অনুপাত্তির বিষয়টা থেকে অ্যাভয়েড করতে চান তারা বেসিক্যালি সিম্পল এভাবে বুঝলেও হয়ে যায়। হ্যাঁ, আমাদের অত বিষয়টার বোঝার দরকার হয় না। তাহলে কি 20% মানে হচ্ছে 61,200, 1% মানে কত 61,200 বাই 20, আর 15% মানে ইন্টু 15%, জাস্ট দ্যাটস ইট। এইটুকুতেই কনসেপ্ট ক্লিয়ার। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট এখানে কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ 150 টাকা, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 150, তাহলে 25% মানেই হচ্ছে 150 টাকা। দেন হোয়াট ইজ দ্য কম্বাইন্ড প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং কস্ট ফর দ্য সিঙ্গেল কপি অফ দ্য বুক। ভালো করে বুঝুন কথাটা। তাহলে বলছে ইফ দ্য কস্ট অফ অফ দ্য বুক ইজ হচ্ছে 150 টাকা যদি তার কস্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার হোয়াট ইজ দ্য কম্বাইন্ড প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং কস্ট, তাহলে প্রিন্টিং এবং এই যে প্রিন্টিং এবং বাইন্ডিং কস্ট। ওকে, তাহলে প্রিন্টিং এবং বাইন্ডিং কস্টকে তো আপনাকে দুটোকে একসাথে বের করতে হবে। তাহলে আপনি সিম্পলি বের করে নিন 20 আর 20 কত পার্সেন্ট হলো, টোটাল 40%। তাহলে আপনার এই যে বের সেমভাবে করে 40% আপনার কম্বিনেশন হয়ে গেল। তাহলে এইবার ভাবুন 25% মানে কত, 25% মানেই ছিল আপনার 150 টাকা, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার 1% মানে কত, 150 বাই 25, 150 বাই 25। ওকে, আর 40% মানে কত, তাহলে আপনি করে ফেলুন সেটাই। ওকে, এখানটায় কি করেছে এরা 40%, আচ্ছা কস্ট মানে কস্ট প্রাইস বলছে 40% অফ। ওকে, তো নট পেপার কস্ট। ওকে, আমার বোঝার ভুল হয়েছে এখানে, দেখবেন এগুলোই কিন্তু আমাদের বোঝার বিষয় আছে। এখানে বলে দিয়েছে যে টোটাল পেপার কস্ট কিন্তু বলেনি, বলেছে যে কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ টোটাল কস্ট প্রাইস, অর্থাৎ এখানে এই পেপার কস্ট বলে কথা নয়, প্রিন্টিং কস্ট বলে কথা নয়, সমস্তটা যে কস্ট যেটা হবে, তাই না? সেলিং প্রাইস না কস্ট প্রাইস, মানে যে ক্রয় যেটা মূল্য একদম এক্স্যাক্টলি মূল্য, তাহলে সব যোগ করে আপনার যেটা হবে সেটা 150। দেখুন বোঝার বিষয় এটাই, 150 টাকা তাহলে টোটাল খরচটা। তাহলে 150 টাকা যদি টোটাল খরচ হয়, অর্থাৎ 100% মানেই হচ্ছে তো আপনার 150 টাকা, একটা বুকের কথা বলেছে। তাহলে 100 100, তাহলে 100%, এবং তাহলে 40% আপনার এই দুটো থেকে বের করতে হবে। তাহলে 20 40% সমান সমান কত হবে? অর্থাৎ আমি যদি এটাকে পার্সেন্টেজে স্টাইলে না বুঝে যদি এভাবে ভাবি যে 100%, তাহলে কি হলো টোটাল সমান সমান হচ্ছে 150 টাকা, যেটা সব। আর তাহলে 40% কত হবে? তাহলে 150 বাই 100 হবে, ইন্টু 40 হলে ইন্টু 4 করে 40 করে দিতে হবে। তো এটা আপনার যদি টোটালটা 150 তাহলে 40% হবে অফ টোটাল, অর্থাৎ 150-এর 40% কত? তো সিম্পলি এটা বেরিয়ে আসবে। দেখুন এই যে আমি মিস্টেকটা করলাম, এখানে আমি কস্ট প্রাইসকে আমি কি ভেবে নিয়েছিলাম পেপার কস্ট। তো এই ভুলগুলো কিন্তু আমাদের অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে? সব কিছু জানা সত্ত্বেও এই জন্য এই বিষয়টাতে প্রতিটা সিঙ্গেল লাইনকে ভালো করে বুঝতে হবে এবং এটার দিকে ধ্যান রাখতে হবে। ওকে, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর করেসপন্ডিং টু দ্য এক্সপেন্ডিচার ইনকারেড অন রয়্যালটি। ওকে, তো রয়্যালটির জন্য কত বলেছে? 15% বলেছে, তাই না? তাহলে 15%-এর জন্য বলছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে কতটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে, তাই না? তো এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে আমাকে কি করতে হবে তাহলে বুঝতে হবে। তাই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি যদি টোটালটা হয়, তাই না? 360 ডিগ্রি যদি টোটালটা হয়, তাহলে আমার এখানে 15% আছে। তাহলে 15%-এর জন্য কতটা আমার অ্যাঙ্গেল বরাদ্দ হবে, তাই না? তাহলে আমি 360 ডিগ্রি 15 100 মানে 15, টোটালটা 100%, তাহলে 100 মানে 100% মানে হচ্ছে 360, 100% মানে কত? 360, তাহলে 100% মানে হচ্ছে 360, তাহলে 1% মানে কত? 360 বাই 100, তাহলে 360 বাই আপনার চলে আসবে 100, আর 15% সমান সমান 15 গুণ হয়ে যাবে। এই দেখুন এটাকে নিচে বসালে সেই আমি যেটা মুখে বললাম সেটাই কিন্তু ফিগারটা দাঁড়াচ্ছে, 15/100 ইন্টু 360।
তাহলে কি টোটাল 100%। দেখুন আরেকবার আমি বলার চেষ্টা করছি, আপনারা যে এখানে আমার তো লেখার অসুবিধার জন্য আমার একটু প্রবলেম হয়, এখানে একটা ডিভাইস কেনার প্রয়োজন আমার। তো 100 টোটালটা 100, 100% সমান সমান 100 মানে হচ্ছে তো আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেলে যাচ্ছি, হ্যাঁ, যেটা আমি প্রিভিয়াস আলোচনা করছিলাম একটা জায়গাতে, 360 ডিগ্রিতে আমি যাচ্ছি। তাহলে 1% মানে কত? 360 বাই 100, 360 বাই 100, আর 15% মানে কত? 15 দিয়ে আপনি গুণ করুন, তো ফিগারটা এরকমই আসবে। ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে 100 টাকা যদি টোটাল কস্ট হয়, তাহলে তার ডিফারেন্স হচ্ছে আপনার 10 টাকা দুটোর মধ্যে। তাহলে 200 টাকার মধ্যে হবে 20 টাকা, ব্যাস হয়ে গেল। ওকে, সেই সেম ভাবেই করেছে 10%, তো 10% অফ 20% মানে একই কথা, সেটাকে আপনি এইভাবেই করুন। ওকে, নেক্সট চলুন। নেক্সট হচ্ছে এটাই লাস্ট আর কি পাই চার্টের আমাদের এক্সাম্পল হিসাবে তোলা। তো এখানে কি বলছে যে 1000 কপি আর পাবলিশড অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট অন দেম অ্যামাউন্ট হচ্ছে 15,000 টাকা। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট যেটা হচ্ছে 15,000 টাকা, যেটা 10% টোটালি। দেন হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস? তাহলে সেলিং প্রাইস কত হবে? অর্থাৎ টোটাল কস্ট যেটা 100%, সেই কস্টের উপর তারপরে কি বলছে, সেলিং প্রাইস বিক্রি করবে কত দেশে, যখন সেখানে পাবলিশার ক্যান আর্ন দ্য প্রফিট 20%। তাহলে এখানে বুঝতে হবে যে টোটাল 100% যে কস্ট প্রাইস আছে, তারপরে সেই কস্ট প্রাইসের পরে হচ্ছে আবার 20%, অর্থাৎ এক্সট্রা সে 100-তে 20 টাকা করে বেশি রাখবে। পার 100 টাকা যদি হয়, 100 টাকা 20 টাকা সে বেশি রাখবে, তার তখন সেক্ষেত্রে গিয়ে তার সেলিং প্রাইস দাঁড়াবে, তাই তো? তো এটাই বিষয় আমাকে জানতে হবে। তাহলে সেলিং প্রাইসটা বের করার সময় আমাকে কস্ট প্রাইসের সঙ্গে আমার যে 20% লাভ ওই কস্ট প্রাইসের উপরে, সেটাকে যোগ করে নিতে হবে, এইটুকুই বোঝার। তো এখানে অ্যান্সারটা চেয়েছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার বুক, তাই না? তো এখানে প্রতিটা বুকের জন্য বলেছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি পার বুকে চলে আসি, তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনটা হবে সেটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমি যদি দেখি 1000টা কপির 15,000 হচ্ছে টাকা, হচ্ছে তার অ্যামাউন্ট ট্রান্সপোর্টেশনের জন্য। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট পার বুক কত হয়ে যাবে? যদি একটা বুকের জন্য হয়, মানে 1000 বুকের জন্য 15,000, তো একটা বুকের জন্য হবে 15 টাকা। ওকে, তাহলে এই যে 15 টাকা যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে আমি চলে আসতে পারি, বলতেই পারি 15 টাকা সমান সমান কি 10%। তাহলে তাহলে টোটাল কস্ট প্রাইস কত? আমি এখান থেকে যে কোনোটাতে যেতে পারি, আমি বাইন্ডিং কস্ট 20% বের করতে পারি, তার মানে ক টাকা খরচ, তাই না? তাহলে সেক্ষেত্রে টোটাল বইটা, তাহলে টোটালটার আমার কস্ট প্রাইস কত সেটা বের করবো 100%। তাহলে 10% মানে 15 টাকা হলে 100% মানে কত হচ্ছে 150 টাকা, অর্থাৎ তার টোটাল বইটা রেডি করতে খরচ হচ্ছে 150 টাকা। ওকে, এবার আমাকে যদি এখানে চাইতো যে বলতো যে রয়্যালটি কত টাকা, তাহলে 150 টাকা টোটাল বইটার কিন্তু কস্ট প্রাইস। যদি বলতো রয়্যালটি কত, 10% মানে হচ্ছে যদি 15 হয়, তাহলে 15% মানে কত, তাহলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি যে কোনো এরিয়াতে তার এক্সাক্ট অ্যামাউন্ট বের করতে পারবো আর কি। ওকে, তো এবার আমি আসতে হবে কি আমাকে এবার সেলিং প্রাইসে। সেলিং প্রাইসে আসতে গেলে কি করতে হবে? টোটাল কস্ট প্রাইস যেটা আমি অলরেডি পেয়ে গেছি, এবং প্রফিট যেটা আছে আমাকে বের করতে হবে। তো প্রফিটটা আমার সবসময় মনে রাখতে কস্ট প্রাইসের উপরেই হবে। তো কস্ট প্রাইসের উপর তাহলে 20% প্রফিট বলে, তাহলে 20% অফ কস্ট প্রাইস, তাহলে 150 টাকা 20% মানে কত, তাই না? তাহলে 100 টাকার হচ্ছে 20 টাকা হয়, তাহলে 50 টাকার হয় 10 টাকা, তাহলে 20 আর 10 হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে আপনার যে প্রফিট যেটা আছে, তার মানে এই বইটা বিক্রি করে তার 30 টাকা দামে প্রফিট রাখতে হবে, তাহলেই 20% তার লাভ থাকবে। তো 30 টাকা হয়ে গেল। তাহলে আগে ছিল 150 টাকা কস্ট প্রাইস, এবং 30 টাকা যোগ করে দিলে 180 টাকা, অর্থাৎ তাকে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে এত পার্সেন্ট রাখতে হয়, তাহলে তাকে 180 টাকায় তাকে বিক্রি করতে হবে। তো এটাই বোঝার। তো এখানে যে মেইনলি ব্যাপার থাকে যেটা, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলে যাওয়া। তোকে পার্সেন্টেজ থেকে আমি অ্যাঙ্গেলে যেতে পারি, বা কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিল, টোটাল অ্যামাউন্ট দিয়ে দিল এবং পার্টিকুলার একটা অ্যামাউন্ট দিয়ে দিল, সেটাকে অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে হবে সেটাতে যেতে পারি। তো এভাবে আমার বেসিক যে কনসেপ্ট সেটাকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি। ওকে।